অথবা বলে যে এগুলো কোনোটাই দরকার নেই, তাড়াতাড়ি নির্বাচন করবে। যদি বলে যে নির্বাচন দিয়ে দেন, আমরা নির্বাচনের জন্য প্রস্তুত। আবেদন করতেছে রাজনৈতিক দলগুলোর সঙ্গে, আপনারা সংস্কার করার সুযোগ দেন। ওরা সুযোগ না দিলে আমরা আর কী করবো? আমরা নির্বাচন দিয়ে চলে যাবো। আর আমরা তো এই কাজের মানুষ না, আমরা বাইরের থেকে নিয়ে এসছে, তারাই পছন্দ করে এনেছে। কাজে আমরা যদ্দূর পারি উদ্দূর করি। অর্থনীতি লন্ডভন্ড, ব্যাংকিং সিস্টেম লন্ডভন্ড, ব্যবসা বাণিজ্য লন্ডভন্ড। যাদের নিয়ে আমাদের কাজ করতে হয় এই উপদেষ্টা মণ্ডলে, তারা বলে আজকে আমার ছেড়ে, আমি কি করে চলবো? এই বেতনে আমার ছেলের বেতন দিতে পারতেছি না। সংস্কার না চাইলে এখনই নির্বাচন দিয়ে দিব ডক্টর ইউনূস। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, রাজনৈতিক দলগুলো যদি সংস্কার না চায় তাহলে এখনই জাতীয় নির্বাচন দিয়ে দেওয়া হবে। এর আগে একটি গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন। সংস্কার ও জাতীয় নির্বাচনের সময়সীমা নিয়ে ডক্টর মোহাম্মদ ইউনূস জানান, সংস্কার যত দ্রুত হবে নির্বাচনও তত দ্রুত হবে। আর যদি রাজনৈতিক দলগুলো বলে যে তারা সংস্কার চায় না, তাহলে এখনই নির্বাচন দিয়ে দেব। তবে সংস্কার ও নির্বাচন সম্পূর্ণ রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্যমতের বিষয়, কারণ দেশের জনগণের প্রত্যক্ষ মতামত নিতে হলে গণভোটের আয়োজন করতে হবে। নির্বাচনের রুট ম্যাপ সম্পর্কে প্রধান উপদেষ্টা বলেন, আমরা সমান্তরালভাবে দুটো রাস্তায় চলছি, একটি হলো নির্বাচন, অপরটি সংস্কার। অন্তর্বর্তী সরকার দ্রুততম সময়ের মধ্যে রাজনৈতিক দলগুলোর সঙ্গে ঐক্যমতের মাধ্যমে নির্বাচনের পথ তৈরি করবে উল্লেখ করে প্রধান উপদেষ্টা বলেন, আমরা কোনো কিছুই চাপিয়ে দিচ্ছি না, প্রশাসন কেবল প্রক্রিয়াটি সহজ করার জন্য কাজ করছে। নির্বাচনের রোড ম্যাপ সম্পর্কে প্রধান উপদেষ্টা বলেন, আমরা সমান্তরালভাবে দুটো রাস্তায় চলছি, একটি হলো নির্বাচন, অপরটি সংস্কার। অন্তর্বর্তী সরকার দ্রুত সময়ের মধ্যে রাজনৈতিক দলগুলোর সঙ্গে ঐক্যমতের মাধ্যমে নির্বাচনের পথ তৈরি করবে উল্লেখ করে প্রধান উপদেষ্টা বলেন, আমরা কোনো কিছুই চাপিয়ে দিচ্ছি না, প্রশাসন কেবল প্রক্রিয়াটি সহজ করার জন্য কাজ করছে। দু একদিনের মধ্যে নির্বাচন কমিশন ঘোষণা হয়ে যাবে জানিয়ে তিনি বলেন, কমিশন তার মতো চলবে, সেটা তো আমার নিয়ন্ত্রণে নেই, সেখানে যা যা দরকার সেটা হবে। তবে রাজনৈতিক ঐক্যমত ছাড়া নির্বাচন সম্ভব নয় বলে বারবার মন্তব্য করেন প্রধান উপদেষ্টা। নিউজ ডেস্ক, মিহিরুল মিরাজ, ভোরের আকাশ।